এক বলে বিশাল ছক্কা, ঠিক তার পরের বলেই বোল্ড। রিশাদ হোসেনের বুদ্ধির খেলায় এভাবেই পরাস্ত হলেন সাউথ আফ্রিকান হার্ড হিটার রাইলি রোশো। বোল্ড হবার পর তার যেন বিশ্বাস হচ্ছিল না। ওদিকে রিশাদ হোসেনের বাঁধ ভাঙা উল্লাস। পিএসএলে এই প্রথম খেলতে নেমে বাজিমাত করেছেন বাংলাদেশি লেগ স্পিনার। লাহোর কালান্দার্স প্রথম ম্যাচে তাকে স্কোয়াডে রাখেনি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই রিশাদ দেখালেন নিজের যোগ্যতা। বল হাতে যা করলেন সেটা এক কথায় অবিশ্বাস্য। অচেনা পরিবেশে একটুও বেগ পেতে হয়নি। দুর্দান্ত ঘূর্ণিতে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। শেষ পর্যন্ত স্বীকার করেছেন তিনটি উইকেট। অভিষেক ম্যাচে এমন পারফরম্যান্সের পর রিশাদ এখন বাজির ঘোড়া, আর হয়তো তাকে বসিয়ে রাখবে না লাহোর কালান্দার্স। রবিবার পিএসএলে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 219 রান তোলে লাহোর। ফখর জামান ঝড় তোলেন 39 বলে 67 রানে। আর শেষ দিকে আসেন স্যাম বিলিংস, মাত্র 19 বলে খেলেন 50 রানের ক্যামিও। এমন আগ্রাসী ব্যাটিংয়ের পর কোয়েটার সামনে লক্ষ্য দাঁড়ায় 220। বিশাল এই টার্গেট তাড়া করতে নেমেই কোয়েটার ব্যাটিংয়ে ধস নামে। মাত্র 9 রানের মধ্যেই হারায় টপ অর্ডারের 3 উইকেট। শাহিন আফ্রিদি ফিরিয়ে দেন সাউথ শাকিল ও ফিন অ্যালেনকে। অন্যদিকে আসিফ আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসান নওয়াজ। এরপর কিছুটা চেষ্টা করেন কুশল মেন্ডিস, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেনি। হারিস রৌফের দারুণ এক বলে ফিরে যান। রিশাদ হোসেনের স্পিন ভেলকি শুরু হয় ইনিংসের 7ম ওভারে। পিএসএলে নিজের প্রথম ওভার করে মাত্র 6 রান দেন রিশাদ, কিন্তু উইকেটের ঘর ছিল শূন্য। তবে তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক পরের ওভারেই দেখা যায় রিশাদের জাদু। প্রথম 4 বলে তেমন কিছু ঘটেনি। পঞ্চম বলে ছক্কা হাঁকান রাইলি রোশো। এটাই ছিল ফাঁদ। পরের বল ঠিকই একই রকম করেছিলেন রিশাদ, শুধু লেন্থ ছিল একটু এগিয়ে। তাতে বোকা বনে যান প্রোটিয়া হার্ড হিটার। বল আঘাত হানে সোজা স্ট্যাম্পে। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রাইলি রোশো। পাকিস্তান প্রিমিয়ার লিগে এটাই ছিল রিশাদের প্রথম উইকেট। তবে একমাত্র নয়, নিজের তৃতীয় ওভার ভালো যায়নি। প্রথম বলেই বোল্ড মোহাম্মদ আমির। এরপর চতুর্থ বলে আউট করেন আবরার আহমেদকে। সব মিলিয়ে 4 ওভার বল করে 3 উইকেট শিকার করেন রিশাদ। 24 বলের মাঝে ডট দিয়েছেন 10টি, রান দিয়েছেন মাত্র 31। রাওয়ালপিন্ডির পিচে এই পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত। অভিষেক ম্যাচে এভাবেই বাজিমাত করেছেন রিশাদ। এর আগে পিএসএল নিলামে দল পেয়েছিলেন 3 বাংলাদেশি। নাহিদ রানা ও রিশাদের সাথে ছিলেন ওপেনার লিটন কুমার দাস, কিন্তু শুরু হবার আগে শেষ হয়ে গেছে লিটন দাসের পিএসএল। অনুশীলনে চোট পেয়ে দেশে ফিরেছেন তিনি। এদিকে রিশাদ হোসেন পুরো টুর্নামেন্ট খেলার জন্য অনুমতি পেয়েছেন। প্রথম ম্যাচে তাকে মাঠে নামায়নি লাহোর কালান্দার্স, তবে দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশি লেগ স্পিনার। শুধুমাত্র উইকেট এবং ইকোনমি দেখে তাকে বিচার করা যাবে না। পিএসএল এর অন্য সকল স্পিনার যেখানে গড়ে টার্ন পেয়েছেন 1.5 ডিগ্রি, রিশাদ সেখানে 3 ডিগ্রির বেশি টার্ন করিয়েছেন। এর আগে বিপিএলেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রিশাদের সাথে একই দলে ছিলেন শাহিন আফ্রিদি। পিএসএলেও তারা একই দলে খেলছেন। মাঠে দুজনের রসায়ন নজর কেড়েছে আলাদাভাবে।